আচ্ছা শুরু করছি। দেখো, আমরা আগের দিন ইন্ডিভিজুয়াল এল আর সি এই তিনটে সার্কিটে যদি আমরা এসি সোর্স দিই, তার জন্য সেই এসি সোর্সের জন্য সেই পার্টিকুলার মানে যে ধরো ক্যাপাসিটেন্স বলো, ইন্ডাকটেন্স বলো, রেজিস্ট্যান্স বলো, এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাই সাপ্লাই ভোল্টেজ, আর ওর মধ্যে দিয়ে যে কারেন্টটা পাই সেইটার মধ্যে একটা অ্যাঙ্গেল আমরা পেয়েছি। দেখো আগের দিন মনে পড়ছে? হ্যালো, বলো। এই যেখানে বলছে ভোল্টেজ লিডস কারেন্ট বাই পাই বাই টু, কারেন্ট ল্যাগস বিহাইন্ড ভোল্টেজ বাই পাই বাই টু, মনে পড়ছে? দেখো পিওরলি ইন্ডাকটিভ, পিওরলি ক্যাপাসিটিভ। আজকে যেটা করবো সেটা হচ্ছে, যদি আমার কাছে এল আর আর সার্কিট একসাথে থাকে, দেখো হেডিং দাও এল আর সার্কিট, এল আর সার্কিট মানে আমার এখানে আর, এখানে এল, আর এইখানে আমার সোর্স। বুঝতে পারছো? যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমার কিরকম কি হবে সেটা আমাকে বার করতে বলেছেন। এইটা ধরো এল, এইটা ধরো আর। ওকে, দেখো এইটা ধরো এল, এইটা ধরো আর, রাইট? যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। এবার ধরো এই সোর্সে আমি ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি দিয়েছি। কি বললাম? সোর্সে আমি ই নট সাইন ওমেগা টি দিয়েছি। তাহলে এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে। আমি কোনো একটা পার্টিকুলার টাইমে এইটা প্লাস মাইনাস প্লাস। আচ্ছা আমি একটা জিনিস ভুল লিখেছি, এই যে এইটা হবে আর রেজিস্ট্যান্স, আর এইটা হবে এল। তো এইটা হবে আর, আর এইটা হবে বিএল। ওকে, তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, এবারে দেখো এই পুরো ভোল্টেজ সোর্সটা এই দুটো পয়েন্টের অ্যাক্রসে রয়েছে না? দেখো, তাহলে আমি যদি কেভিএল লাগাই তাহলে আমি লিখতে পারি ইউ নট সাইন ওমেগা টি। এই দুটো ভোল্টেজের অ্যাক্রসে মানে এই দুটো ইসের অ্যাক্রসে ভোল্টেজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি প্লাস আই ইন্টু আর। তোমরা কি এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে এইটা যে ভোল্টেজ সোর্স সেটা সাইনোসয়েডিয়াল বা এসি। দেখো সাইন ওমেগা টি এসি না, তাই না? এবার আমি যেটা করছি, তাহলে বলো তো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে সেইটাও কি ভ্যারি করবে টাইমের সাথে সাথে? বলো, ভ্যারি করবে, তাই না? এবং যেভাবে এই ভোল্টেজটা ভ্যারি করবে সেইভাবেই ওটা অনেকটা ভ্যারি করবে। মানে আমি এটা বলতে চাইছি, এইখানে যদি আমার ভোল্টেজটা 10 সাইন ওমেগা টি হয়, দেখো আইও সাইন ওমেগা টি প্লাস সাম মানে একটা অ্যাঙ্গেল হবে। আমি কি বলতে পারছি? বলো প্লাস সাম অ্যাঙ্গেল হবে, তাই না? দেখো এই যে কতটা ভোল্টেজের সাথে ল্যাগ করবে বা লিড করবে সেইটা। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, দেখো কারেন্টটা আমি ধরলাম এই কারেন্টের ভ্যালু হচ্ছে আই নট সাইন ওমেগা টি প্লাস আলফা। আমি ধরলাম লেট, লেট এইটা লেট ধরলাম আমি, যেখানে আই নটটা আননোন আর আলফাটা আননোন, আর এই ওমেগাটা আর এই ওমেগা সেম। এবার তুমি বলবে দাদা আই নটের ভ্যালু তো আই এর ভ্যালু তো কসও হতে পারে, অফকোর্স হতে পারে। তাহলে আলফার ভ্যালু কি হবে বলো? পাই বাই টু হবে না? বলো, তাই না? মানে আমার বলার বক্তব্য যে ভোল্টেজ যদি সাইনোসয়েডিয়াল হয় তাহলে তার মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটাও, বলো সেই কারেন্টটাও কি হবে? সাইনোসয়েডিয়াল। এবং যে ভোল্টেজটা আর কারেন্টটা তার মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে। তারপরে এই আলফা অ্যাঙ্গেলটা আননোন। দেখো আলফা অ্যাঙ্গেলটা আননোন। ইনফ্যাক্ট এই আলফা অ্যাঙ্গেলটা আমরা এবারে বার করব। কি বললাম? ইনফ্যাক্ট এই আলফা অ্যাঙ্গেলটা আমরা এবারে বার করব। মানে আমি ধরে নিলাম লেট আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস আলফা। ওকে, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, এবার দেখো এই ইকুয়েশনটায় আমি এই আই এর ভ্যালু এখানে বসাবো। আর একটা জায়গায় আমার ডিআই বাই ডিটিও তো লাগবে, লাগবে না? তাহলে দেখো এইখান থেকে যদি আমি ডিআই বাই ডিটি ক্যালকুলেট করি, দেখো তো ওমেগা আই নট কস ওমেগা টি প্লাস আলফা, এটা আসছে কিনা? আসছে। এবার দেখো এই আই এর ভ্যালু আমি এখানটায় বসালাম, আর এই
আই এ সরি এই আই এর ভ্যালু, এই ডিআই বাই ডিটির ভ্যালু আমি এখানে বসালাম। তাহলে পুরো এক্সপ্রেশনটা কি আসছে দেখো তো, এইটা আসছে কিনা, আই নট কমন নিয়ে আর এই দেখো তো তোমরা সবাই লেখ দেখো, আর এই প্রসিডিওরটা একই রকম হবে সবগুলোর জন্য। আই নট, দেখো আই নট আর সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস ওমেগা এল কস ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু, দেখো তো এটা আসছে কিনা। ওকে, আচ্ছা এইবারে আমি একটা জিনিস করছি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা ট্রিগোনোমেট্রিতে করেছো, ট্রিগোনোমেট্রিতে দেখো এখানে আর আছে, এখানে ওমেগা এল আছে। আমি কি করছি, এই পুরো ইকুয়েশনটাকে দেখো আই নট, পুরো ইকুয়েশনটাকে দেখো, সবাই দেখো মন দিয়ে, আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, এইটা দিয়ে গুণ করে দিচ্ছি ওপরে। তাহলে এটা দিয়ে তোমাকে ডিভাইডও করতে হবে। যদি ডিভাইড করি এটা হয় না আই রুট আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস ওমেগা এল ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার cos ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু, দেখো এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো কিনা? আমি এই কোয়ান্টিটিতে দিয়ে গুণ করে দিয়েছি, আবার এই কোয়ান্টিটিটা দিয়েই ভাগ করে দিয়েছি। হ্যালো, বুঝতে পারছো? এবার দেখো এই কোয়ান্টিটিটাকে আমি বলছি cos থিটা, আর এই কোয়ান্টিটিটাকে আমি বলছি sin থিটা। তাহলে মন দিয়ে দেখো, তাহলে এই পুরো এক্সপ্রেশনটা আই নট, আর এই কোয়ান্টিটিটাকে আমি বলছি জেড। দেখো তো লিখতে পারি আই নট জেড cos থিটা sin ওমেগা টি প্লাস আলফা প্লাস এই পুরো জিনিসটাকে আমি বলছি sin থিটা cos ওমেগা টি প্লাস আলফা ইকুয়াল টু ই নট sin ওমেগা টি। বলতো এই এক্সপ্রেশনটা লিখতে পারি কিনা? দেখো সবার জন্য একই রকম হবে। আচ্ছা এই এক্সপ্রেশনও যদি আমি লিখতে পারি, তাহলে এইটা sin a প্লাস বি ইকুয়াল টু sin a cos b cos a sin b ফর্মুলা না, বলো? ওকে, আচ্ছা একটা মিনিট, একটা মিনিট, তোমরা এর পরে এই ফর্মুলাটাকে একসাথে লেখো তো। তাহলে বলো তো এইটাকে আমি কি লিখতে পারি, বলো এইটাকে। দেখো তো এইটাকে লিখতে পারি কিনা, আই নট জেড সাইন ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, বলো লিখতে পারি? হ্যালো, আবার এইটা মানেই ওমেগা টি প্লাস জিরো না, এইটা। এবার এই দুদিকটাকে আমি কম্পেয়ার করছি, যদি কম্পেয়ার করি তাহলে ই নট এর ভ্যালু কত আসছে, আই নট ইন্টু জেড না, জেড এর ভ্যালু কত এক্ষুনি ক্যালকুলেট করলাম, রুট আর স্কোয়ার প্লাস বলো ওমেগা এল হোল স্কোয়ার। দেখো বলো এটা আসছে? হ্যালো, আর এই যে আলফা প্লাস থিটা, এটার ভ্যালু কত, 0 ডিগ্রি না? দেখো এবার দেখো এই আলফাটা আমার আননোন ছিল, তাহলে এখান থেকে আমি পেয়ে গেছি না আলফা ইকুয়াল টু মাইনাস থিটা। দেখো আলফা ইকুয়াল টু মাইনাস থিটা, বলো পেয়ে গেছি না? তাহলে আমার যে আই এর ভ্যালু, যে আই এর এক্সপ্রেশন আই এর এক্সপ্রেশনে আই নট, এই আই নটটা আমার আননোন ছিল, সেই আই নটটা আমি এখান থেকে পেয়ে গেছি না এই ইকুয়েশন থেকে, ইনটু সাইন দেখো ওমেগা টি, আমি প্লাস আলফা ধরেছি তার মানে মাইনাস থিটা না, দেখো
আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ এইটাই ভি নট বাই, সরি কি বললাম, এই আই নট এর জায়গায় আমি লিখতে পারি ই নট বাই রুট আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, দেখো দেখো দেখো, ইন্টু সাইন ওমেগা টি মাইনাস থিটা, বলতে পারি? দেখো, হ্যাঁ আচ্ছা, এবারে আমি যে থিটাটা ধরেছিলাম, এই যে কস থিটা ধরেছিলাম, সাইন থিটা ধরেছিলাম, তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, এই যে আমি থিটাটা ধরেছিলাম এই ইকুয়েশনে, এই ইকুয়েশনে, এই ইকুয়েশনে থিটাটা ধরা মানে আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, দেখো আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, যে ট্রায়াঙ্গেলে এইটা থিটা, ঠিক, যে ট্রায়াঙ্গেলে এইটা থিটা, এইটা আর, আর এইটা ওমেগা এল, তাহলে এইটার ভ্যালু রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার, বলো। হ্যাঁ আচ্ছা যদি সেইটা হয় তাহলে বলো তো কস থিটার ভ্যালু কত আসছে? কস থিটা আর বাই রুট আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার আসছে কিনা কস থিটা, বলো। হ্যাঁ আর সাইন থিটার ভ্যালু ওমেগা এল বাই রুট আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার আসছে কিনা, দেখো আসছে, তাই না? হ্যাঁ ওকে, তাহলে আমরা এখান থেকে ট্যান থিটার ভ্যালু কি জানি বলো? ট্যান থিটা, ট্যান থিটা হবে ওমেগা বাই এল বাই আর, না বলো, দেখো পারপেন্ডিকুলার বেস, ওকে। আচ্ছা, এই পুরো কোয়ান্টিটিটাকে আগের দিন আমি একটা নাম বলেছিলাম, মনে আছে? এক্স এল, বলো। হ্যাঁ ইন্ডাকটিভ ইম্পিডেন্স, যে কিনা রেজিস্ট্যান্সের মতোই কাজ করে, মানে রেজিস্ট্যান্স যতটা অফার করে ওকে তোমার কি বলে, যেরকম ভাবে অপোজ করে, সেম ভাবে এখানে এক্সেলও সেই একই কাজ করে না? তার মানে ভেবে দেখো, যদি তুমি ফ্রিকোয়েন্সি জানো সোর্সের আর সার্কিটের এল আর আর জানো, তাহলে থিটা, থিটা মানে কতটা অ্যাঙ্গেল করে কারেন্টটা ল্যাগ করছে সেটা তুমি পেয়ে যাবে, তাই না? তাহলে বলো তো, তুমি ভোল্টেজ ইকুয়েশন পেয়েছো এইটা, দেখো ভোল্টেজ ইকুয়েশন পেয়েছো এইটা, এই যে এইটা মানে সোর্স ভোল্টেজ, সোর্স ভোল্টেজ, ঠিক, দেখো তো সোর্স ভোল্টেজ এইটা, তাহলে এইটা যদি কারেন্ট হয় তাহলে বলো তো কারেন্টটা ল্যাগ করছে না লিড করছে? ল্যাগ করছে। ভেরি গুড, তাহলে কি আমি এখানে ফার্স্ট পয়েন্ট এটা লিখতে পারি, কারেন্ট ল্যাগস বিহাইন্ড, দেখো কারেন্ট ল্যাগস বিহাইন্ড অ্যাপ্লাইড ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ বাই থিটা, where, আচ্ছা where when theta equal to tan inverse omega l by r, না? দেখো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা দেখো, হ্যাঁ ওকে, খুব ইজি একটা কনসেপ্ট, দেখো খুব ইজি একটা কনসেপ্ট। আচ্ছা, যদি এই ইজি কনসেপ্ট হয় তাহলে দেখো এখান থেকে আমরা কয়েকটা জিনিস করব, দেখো প্রথমে একটা ছোট্ট প্রবলেম নিয়ে নিই, দেখো ছোট্ট প্রবলেম নিয়ে নিই, ধরো দেখো এইটা 4 ওহম, এইটা 3 ওহম, এইটা রেজিস্ট্যান্স, এটা ইন্ডাকটেন্স, এটা অ্যাকচুয়ালি এক্সেল না, বলো, বলো, এটা হ্যাঁ অ্যাকচুয়ালি এক্সেল। আচ্ছা, এখানে যে সাপ্লাই ভোল্টেজ সেটা ধরো 20 সাইন ওমেগা টি প্লাস 60, এবার তোমরা আমাকে এক একটা করে বলো তো, ঠিক আগের প্রবলেমটার মতো, জেড এর ভ্যালু কত? দেখো জেড, 5 জেড কি ছিল? এই যে রুট ওভার, এই যে এইটাই জেড ছিল না? এখান থেকে এই ধরনের ছোট ছোট প্রবলেম আসবে। জেড এর ভ্যালু 5, বলো তো আই ডট এর ভ্যালু কত? ম্যাক্সিমাম কারেন্ট, সেটা তুমি এইখান থেকে পেয়ে যাবে, এই যে, এই যে দেখো আই নট ইন্টু জেড ইকুয়াল টু ই নট, ই নট হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ভোল্টেজ, বলতো ওখান থেকে আই নট এর ভ্যালু কত আসছে? 5 4, 4 আসছে, হ্যাঁ তাহলে 4 4। এবার তোমাকে এই ট্রায়াঙ্গেলটা যদি আমি ড্র করতে বলি, এই ট্রায়াঙ্গেলে এইটা হচ্ছে 5,
এই যে এই ট্রায়াঙ্গেলটা, দেখো এটা 5, আর এর ভ্যালু কত 4, এটা কত 3 3 3, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 37। হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো, যদি আমি এর মধ্যে দিয়ে আই কত ফ্লো করছে জানতে চাই, আই এর ভ্যালু কি লিখবো, আই এর ভ্যালু ইকুয়েশন আই ডট কত 4, তাই তো, সাইন ওমেগা টি ওমেগা প্লাস টি 60 প্লাস মাইনাস 37 রাইট 37। আরে বাবা এখানে মাইনাস কেন, আইটা ল্যাগ করছে। তোমরা কি এই ইকুয়েশনটা বুঝতে পেরেছো? হ্যাঁ যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, বলো কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা এবার তোমাকে যদি আমি এই কোয়েশ্চেনটা করি, তুমি কি পারবে? এর অ্যাক্রসে যদি আমি বলি ভি আর এর অ্যাক্রসে আমি যদি বলি ভিএল, তুমি ভিআর এর ভ্যালু বার করতে পারবে? দেখো এখান থেকে যদি কারেন্ট আই যায়, তাহলে বলতো এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট আই যায়, তাহলে আই আর এই এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই আই আর এই ভিআর এর মধ্যে কোনো ফেজের ডিফারেন্স থাকবে? না না আগের দিন আমরা করিয়েছিলাম, দেখো আই আর ভিআর এর মধ্যে কোনো ফেজের ডিফারেন্স থাকবে না, তাহলে ভিআর কে বলতে পারি আই ইন্টু আর বলতে পারি, বলো। হ্যাঁ এবার আই হচ্ছে এই যে এইটা, আর আর এর ভ্যালু কত 4, দেখো, তাই না? হ্যালো, হ্যাঁ তাহলে আমি কি লিখবো 16 আই ইন্টু আই 16 সাইন ওমেগা টি প্লাস 60 মাইনাস 37। বলো এটা ঠিক লিখেছি কিনা? হ্যাঁ আচ্ছা তোমাকে যদি আমি এইটা জিজ্ঞাসা করি ভিএল, তুমি বলতে পারবে কত ভিএল? ভিএল কত বলতে পারবে? আচ্ছা 12 sin ওমেগা টি প্লাস 60 মাইনাস 37 12 কেন, বলো বলো বলো, ঠিকই বলছো। 4 into 3 হবে 4 into 3 কেন 4 into 3 হবে? তুমি একদম ঠিক বলছো, কেন আমি জিজ্ঞাসা করছি, বলো বলো বলো। হ্যাঁ ওটা তো কারেন্টে একই ফ্লো যায় দুজনের মধ্যে রাইট, ও একদম ঠিক বলেছে। দেখো এইটা করার জন্যই যে, দেখো পিওরলি ইন্ডাকটিভে আমি নিয়েছিলাম, মনে পড়ছে, যদি এর মধ্যে দিয়ে কারেন্ট আই যায়, তাহলে এই যে সাপ্লাই ভোল্টেজ যেটা, সেটাই এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ না অ্যাক্রসে, তাহলে সেই ভোল্টেজ আর আই এর মধ্যে মনে পড়ছে 90 ডিফারেন্স, এই যে বলো 90 ডিফারেন্স, এইটা মনে পড়ছে দেখো। তাহলে এখানে আই এগিয়ে থাকে না ভি এগিয়ে থাকে, বলো। ভি 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 এগিয়ে থাকে। এবার দেখো আই নটের যে ভ্যালুটা হয় আই নট সেটা কি হয় ই নট বাই ওমেগা এল, আর এই ওমেগা এলটাই তো এক্সি, হ্যালো এই এক্সএল, তাই না? দেখো এই ওমেগা এইটাই তো এক্সএল, তাই না? হ্যালো, আমি কি হ্যাঁ বুঝতে পারছি? তার মানে ভেবে দেখো, ভেবে দেখো এর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার 3 ওহম, আর কারেন্ট যাচ্ছে এইটা, তার মানে দেখো 3 ইন্টু 4, এই যে 4 সাইন ওমেগা টি প্লাস 60 মাইনাস 37। আচ্ছা আর কিছু থাকবে এখানে একটু মনে করো তো, আয়ুষী আর কিছু থাকবে? হ্যালো, ও প্লাস 5/2 প্লাস 9 ইউ আর রাইট, এইটা বেশি ইম্পর্টেন্ট, আমার মেন এইটা দেওয়ার জন্য ছিল। এই তোমরা কে কে বুঝতে পেরেছো বলতো প্লাস 90 নিয়েছি? দেখো দাঁড়াও, এই যে আগের দিন করেছিলাম মনে আছে, পিওরলি ইন্ডাকটিভ যদি হয়, পিওরলি ইন্ডাকটিভ, তার মানে ভেবে দেখো এইটা যদি তোমার ভোল্টেজ হয় আর এইটা যদি কারেন্ট হয়, তাহলে কারেন্টটা মাইনাস 90 ডিগ্রি ল্যাগ করছে, তাই না? হ্যালো, বুঝতে পারছো? শুধু যদি এইটা থাকে, এবার দেখো এই পুরো ভোল্টেজটাই তো এর অ্যাক্রসে ভোল্টেজটা ছিল, তার মানে মানে ভিএল মানে এটার নাম হচ্ছে তোমার ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাকটেন্স, আর কারেন্ট থ্রু ইন্ডাকটেন্স এর মধ্যে 90 ডিগ্রির পার্থক্য বা 90 ডিগ্রির। এবার সেটা আগে থাকবে না পরে থাকবে, সেটা আমি এই ডায়াগ্রাম থেকে দেখিয়েছিলাম, এই ডায়াগ্রাম থেকে দেখো ভি আগে থাকবে, ভি 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 আগে থাকবে। তার মানে ভেবে দেখো, তুমি জানো কারেন্ট, তুমি জানো কারেন্ট এইটা, যদি ভি আগে থাকে তার মানে প্লাস 90 হবে না? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ কোনো ডাউট থাকলে বলো, আমি কিন্তু খুব ছোট ছোট জিনিসপত্র নিয়ে প্রবলেম গুলো করাচ্ছি, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? আছে কোনো ডাউট? আচ্ছা দেখো, দেখো
এইখানে যে ভিএলটা হয়েছে না, ভিএল ভিএল সেটাও হবে এক্সএল ইন্টু আই। দেখো ভিএল হবে এক্সএল ইন্টু আই, রাইট? এই আই এর ভ্যালু আমি এখান থেকে এটা বসিয়ে দেবো না, এক্সএল ইন্টু আই হবে না, আই এর সাথে একটা ফেজ থাকবে, এটার সাথে প্লাস ফেজ, এই ফেজটাই হচ্ছে প্লাস 90। কি বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা। এই প্রবলেমটা আমাকে করে দিতে হবে, মন দিয়ে শুনবে, প্রবলেমটা খুব ইজি প্রবলেম। বলেছে ইফ 10 ভোল্ট ডিসি, দেখো বলেছে ইফ 10 ভোল্ট ডিসি সাপ্লাই যদি একটা এল আর সার্কিটে লাগানো হয় তাহলে উই গেট 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? ইফ 10 ভোল্ট ডিসি সাপ্লাই যদি এল আর সার্কিটে লাগানো হয় তাহলে উই গেট 5 অ্যাম্পিয়ার কারেন্ট। বুঝতে পারলে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ দেন ইফ 10 ভোল্ট এসি সাপ্লাই যদি সেম এল আর সার্কিটে লাগানো হয় তাহলে উই গেট 3 অ্যাম্পিয়ার কারেন্ট। কি বললাম? উই গেট 3 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার বলো, এই যে 10 ভোল্ট এসি সাপ্লাই, এর 50 হার্টজ হচ্ছে এর ফ্রিকোয়েন্সি, তাহলে আমাকে এল এর ভ্যালু বার করতে বলেছে। তোমাদের যে প্রবলেমটা আমি দিলাম, এই প্রবলেমটা বেসিক্যালি প্র্যাকটিক্যাল ওয়ে অফ ক্যালকুলেশন অফ practical way of calculation of practical way of practical way of calculation of inductance। দেখি তো 2 মিনিট টাইম দিচ্ছি, ট্রাই করো তো। জলদি, ভালো ভালো প্রবলেম করাবো। এটা তো ফ্র্যাকশনে আছে। ফ্র্যাকশন, হ্যাঁ ফ্র্যাকশনে আসবে, সেটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা দেখো আমি প্রবলেমটা একটু করছি। 0.053 ওরকম হবে। দেখো যখনই আমি এই যে 10 ভোল্ট এসির কথা বলছি, বলো তো এই ভ্যালুটা কি? এটা ইনস্ট্যান্টেনিয়াস না আরএমএস? আরএমএস। সিমিলারলি এই যে এই কারেন্টটা, এইটাও আরএমএস কারেন্ট এসির জন্য। এবারে ইফ আর 10 ভোল্ট ডিসি সাপ্লাই এলআর সার্কিটে যদি রাখি, দেখো আমি প্রবলেমটা করছি। দেখো ডিসি সাপ্লাই যদি 10 ভোল্ট রাখি তাহলে ফর এ লং টাইম যদি আমি এটা রাখি তাহলে এই ইন্ডাকটেন্সটা কি হিসেবে কাজ করে মনে পড়ে? আমি বলেছিলাম শর্ট সার্কিট। হ্যালো, বলো শর্ট সার্কিট হিসেবে কাজ করে। তাহলে এই ইন্ডাকটেন্সটা, তার মানে এইটা অ্যাজ ইফ এখানে শর্ট সার্কিট, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু আর, আর আমি কারেন্ট পেয়েছি কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে আর এর ভ্যালু কত আসছে? 10/5 ইকুয়াল টু 2 ওহম। ঠিক। এবারে যদি আমি এইটার ভ্যালু 2 ওহম পেয়ে গেছি, এইটার ভ্যালু আমি ধরলাম এক্সএল। এক্সএল মানে হচ্ছে ওমেগা ইন্টু এল, রাইট? আর এখানে আমি 10 ভোল্ট দিয়েছি আর এম এস। ঠিক। হ্যালো, এবারে যদি সেটা হয় তাহলে বলো তো এই দুটোর মধ্যে কত এফেক্টিভ ইম্পিডেন্স? এফেক্টিভ √2² কেন এফেক্টিভ ইম্পিডেন্স রুট ওভার? দেখো আজকেই একটু আগে করলাম না, এই যে দেখো এই যে ই নট বাই এইটা, দেখো জেড জেড এই যে জেড জেড এই যে এইটা দেখো ই নট ইকুয়াল টু আই নট বাই রুট আর স্কোয়ার প্লাস ওমেগা প্লাস, এটাই আমার জেড না? বুঝতে পারছো? তাহলে এফেক্টিভ ইম্পিডেন্স কি হবে? রুট, বলো রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার। এবারে তোমরা বলো তো সেটা আমি লিখতে পারি আই নট ইকুয়াল টু
ই নট বাই রুট 2 স্কোয়ার প্লাস ওমেগা এল হোল স্কোয়ার, তাই তো? এবার তুমি বলবে দাদা তো এটা তো আই নট আছে, অফকোর্স আই নট আছে। আমি দুদিকেই যদি √2 দিয়ে ভাগ করে দিই তাহলে এইটা কি বলতো? RMS. ভেরি গুড, আই আর এম এস। আর এইটা কি? ই আর এম এস ডিভাইডেড বাই √2 স্কোয়ার প্লাস 50 হার্জ ওমেগা বলে দিয়েছে, এটা হচ্ছে ওমেগা এল হোল স্কোয়ার। বলো তো ওমেগার ভ্যালু কত? 2 পাই এফ, 2/2. মানে 2 পাই ইন্টু 50, বলো, মানে 100 পাই। এবার বলো সেকেন্ড কেসে আইআরএমএস এর ভ্যালু কত? 3 অ্যাম্পিয়ার। আর ইআরএমএস এর ভ্যালু কত? 10। পুরো ইকুয়েশন থেকে এই ওমেগা তুমি জানো, এল এর ভ্যালু ক্যালকুলেট করলে বেরিয়ে আসবে, ভেবে বলো। হ্যাঁ, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। যদি ডাউট না থাকে তাহলে এখন আমি এই একটা প্রবলেম তোমাদের করাবো। দেখো প্রবলেমটা দেখো, সবাই বলেছে একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকটেন্স আছে, ঠিক? ওকে, একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকটেন্স আছে। এইখানে যে ভোল্টেজ সোর্সটা বলেছে, দেখো দেখো দেখো, এইখানে যে ভোল্টেজ সোর্সটা বলেছে এইটা বলেছে 283 সাইন অফ 314t। ওকে, আর এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, দেখো এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ধরো আই, সেই আই এর ভ্যালু বলেছে 4 সাইন 314t মাইনাস π/4। তাহলে এইখানে আর আর এল, আর এন্ড এল এর ভ্যালু বার করতে বলেছে। কি করে করবো বলো তো? খুব ইজি প্রবলেম, খুব ইজি প্রবলেম। খুব ইজি প্রবলেম। হ্যালো, আচ্ছা দেখো, ওটা 10 5/4 equal to omega L by R. রাইট, দেখো এই প্রবলেমটা একদম এই যে থিওরিটা করালাম না আজকে, এই থিওরিরই অ্যাপ্লিকেশন। দেখো এখানে থিটা কত? থিটা দেখো, Pi by রাইট, থিটা π/4, তাই তো? এবারে এই থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্সএল বাই আর। আবার এক্সএল মানে ওমেগা ইন্টু এল না, বলো, তাই না? হ্যাঁ, তাহলে বলো তো π/4 এর ভ্যালু কত? 1। আরে tan হ্যাঁ, π/4 মানে তো 1। তাহলে বলো তো এখান থেকে আমি লিখতে পারি ওমেগা ইন্টু এল ইকুয়াল টু আর। এবার ওমেগা 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 ওমেগাটা কোথা থেকে পাবো? এই যে আমরা যে ফর্মুলাটা করেছি, এই যে টি এর যে, এই যে টি এর যে কোএফিসিয়েন্ট সেটাই তো ওমেগা। তাহলে বলো তো আমার ফার্স্ট ইকুয়েশন আমি লিখতে পারি 314 ইন্টু এল ইকুয়াল টু আর। এটা আমার ফার্স্ট ইকুয়েশন। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর সেকেন্ড ইকুয়েশনটা কি একটু আগেই আমরা করেছি, সেটা হচ্ছে ভি নট না, এইটা ইকুয়াল টু আই নট ইন্টু জেড। এর ভ্যালু কত বলে দিয়েছে 283। আই নট এর ভ্যালু কত সেটাও বলে দিয়েছে 4। আর জেড এর ভ্যালু কত? আর স্কোয়ার প্লাস, বলো, ওমেগা এল হোল স্কোয়ার। বলো, হ্যালো, হ্যাঁ, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে বলো তো আর স্কোয়ার প্লাস 314 এল হোল স্কোয়ার, এইটার ভ্যালু 283/4 হোল স্কোয়ার না? দেখো, হ্যাঁ, এবার বলো দুটো ইকুয়েশন দুটো আননোন না? হ্যাঁ, মানে তুমি এখান থেকে যদি তুমি আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তার মানে কত আসছে? 2r স্কোয়ার ইকুয়াল টু 283/4 হোল স্কোয়ার আসছে। দেখো তো আসছে। হ্যাঁ। আচ্ছা, এবার এটা এখান থেকে ক্যালকুলেট করে বলো তো আর এর ভ্যালু অলমোস্ট কত আসছে? আর এর ভ্যালু অলমোস্ট 50 ওহমের কাছাকাছি আসার কথা,
দেখো তো আর এর ভ্যালু কত আসছে? হ্যাঁ 50.0 50.0 0 3 ওকে। আচ্ছা, আর এর ভ্যালু আমি পেয়ে গেছি। এই আর এর ভ্যালু তুমি এখানে বসালে তুমি এল এর ভ্যালু কত পাচ্ছ বলো তো? 0.some হেনরি। বলো তো কত পাচ্ছ? 0.6 এর কাছাকাছি। 0.16 0.16। ওকে ওকে, গুড। আগে বলো প্রবলেমটা সোজা না ইজি? ইজি প্রবলেম। মানে দুটোই তো এক দাদা, সোজা আর ইজি, কোনো অপশনই তো নেই। ইজি প্রবলেম। দেখো প্রবলেমটা ইজি প্রবলেম, জাস্ট ফর্মুলা বেস প্রবলেম। এসি থেকে তোমাদের টাফ প্রবলেম দেবে না, দেবে না, দেবে না। তোমরা যদি বেসিক কনসেপ্টটা বুঝতে পারো এসির, তোমরা আরামসে করতে পারবে। তোমরা যদি বেসিক প্রবলেমটা মানে বেসিক কনসেপ্টটা বুঝতে পারো, আরামসে প্রবলেমটা করতে পারবে। ওকে, আচ্ছা, এই অবধি তোমাদের যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি একটু এগিয়ে যাব। বলো। আচ্ছা, নেক্সট, চোখ কয়েল। এই তোমাদের বাড়িতে টিউব লাইট, এখন তো টিউব লাইটটা চেঞ্জ হয়ে গেছে, একটু আগেকার দিনে টিউব লাইটে একটা মানে চোখ থাকতো, চেনো চোখ? চোখ কয়েল বলতো, জানো কি চোখ? টিউব লাইট। হ্যালো, হ্যালো, হ্যালো। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? Okay, হ্যাঁ, বলো চোখ কয়েল। চোখ কয়েলটা কি তোমরা নাম শুনেছো? চোখ বলে না, টিউব লাইট একটা চোখ রয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। বলো চোখ কয়েল, বুঝতে পারছো? হ্যালো, বলো তো এই চোখ কয়েলটার কাজ কি? ওই চোখ কয়েলটার কাজ কি দেখো, ওই চোখ কয়েলটার কাজ হচ্ছে, দেখো ধরো এইটা আমার একটা টিউব লাইট, ধরো, আর এইটা হচ্ছে আমার ওই চোখ কয়েলটা। এই চোখ কয়েলটায় কি কি থাকে? ইন্ডাকটেন্স থাকে, আর একটা শুনতে পেলাম না। হাই ভোল্টেজ? না না না। এবার দেখো এই টিউব লাইটটা ধরো এমন ভাবে ডিজাইন করা আছে যে 40 ভোল্ট হলে এটা চলবে, ঠিক আছে? 40 ভোল্টের বেশি হলে এটা চলবে না। ধরে নাও এমন একটা জিনিস যেটা 40 ভোল্টের বেশি হলে চলবে না, কিন্তু সাপ্লাই থেকে তো আমার বেশি ভোল্টেজ আসছে, 230 ভোল্টের কাছাকাছি আসছে। তাহলে এই টিউব লাইটটা তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে কি যাবে না বলো? এবারে আমি যদি এখানে, তার মানে কি এখানে আমার ভোল্টেজটা একটা ড্রপ করাতে হবে, বলো এখানে একটা ভোল্টেজ ড্রপ করাতে হবে। মানে এখান থেকে 240 ভোল্ট আসছে, আচ্ছা 230 না 240 নিয়ে নিই, সুবিধা হবে তোমাদের কনসেপ্টে। 240 ভোল্ট আসছে, তার মানে এখানে যদি আমি 200 ভোল্ট মতো ড্রপ করিয়ে দিতে পারি, তাহলে যে রিমেইনিং 40 ভোল্ট থাকবে, সেই 40 ভোল্টে আমার টিউব লাইটটা একদম পারফেক্টলি চলবে। কি আমি কি বোঝাতে পারছি? বলো, পারফেক্টলি চলবে। ওকে, এইবারে যদি এটা পারফেক্টলি চলে, তাহলে আমাকে এখানে 40 ভোল্ট 20 ভোল্ট ড্রপ করাতে হবে, 200 ভোল্ট। এবার ধরো এখানে ড্রপ করানো মানে কি, আমি ধরো এখানে একটা রেজিস্ট্যান্স রাখলাম, যদি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তাহলে ডেফিনেটলি এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। বলো হবে কি হবে না? হ্যাঁ কিন্তু সেই ভোল্টেজ ড্রপটা যদি হয়, ধরো এখানে 200 ভোল্ট ভোল্টেজ ড্রপ হলো, তাহলে এখানে যদি শুধু রেজিস্ট্যান্স থাকে, তাহলে এখানে প্রচুর হিট প্রডিউসড হবে কি হবে না বলো? হ্যাঁ তাহলে ওইটা আমার ওয়েস্ট হয়ে যাবে না? ভেবে বলো, ওয়েস্ট হয়ে যাবে না? যাবে, তাই না? তাহলে আমি এখানে একটা ইন্ডাকটেন্স লাগিয়ে দিয়েছি, বলতো ইন্ডাকটেন্স লাগিয়ে দিলে ম্যাক্সিমাম ভ্যালু অফ চোক কয়েল কি হবে? আই নট ইন্টু রুট আর স্কোয়ার ইন্টু ওমেগা এল হোল স্কোয়ার হবে না? বল, এই যে এর মধ্যে দিয়ে যদি ভোল্টেজটাকে আমি বার করি, তাহলে এইটা হবে না? বলো, হ্যালো, হবে কি হবে না?
এবারে দেখো আমি এলটাকে অনেকটা বাড়ালাম আর আরটাকে কমালাম। কি বললাম? এলটাকে বাড়ালাম আর আরটাকে কমালাম। আরটাকে যদি কমাই তাহলে ওর মধ্যে দিয়ে যে হিট লস সেটা কম হবে। বলো, লস কম হবে। বলো, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? হ্যাঁ আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? ওকে, দেন ইফ এল ইজ, মানে এলটাকে যদি বাড়াই, ভেবে দেখো এলটাকে যদি বাড়াই তাহলে এই ভিসিও বাড়বে না? দেখো এই যে ভিসিও, বলো বাড়বে তো? হ্যাঁ তার মানে এলটাকে বাড়ালে এনার্জি লস কম হবে। বলো, এলটাকে বাড়ালে এনার্জি লস কম হবে, তাই না? তার মানে একটা ভালো চোখ কয়েলের কি ক্রাইটেরিয়া? বলো, তার এলটাকে বড় হতে হবে আর আরটাকে ছোট হতে হবে। চোখ কয়েল, চোখ কয়েল, এই যে টিউব লাইটে আমরা যেটা লাগাই, ল্যাবের এক্সপেরিমেন্টে এই চোখ কয়েলের কনসেপ্ট আসে। তার মানে বুঝতে পারছো, আমি যদি এই এলটাকে বাড়াই আর আরটাকে কমাই তাহলে আমি একটা মানে এই টিউব লাইটের আগে একটা ভোল্টেজ ডিফারেন্স পাবো কি পাবো না? বলো, এই যে ভোল্টেজ ডিফারেন্স পাবো কি পাবো না? এই যে ভোল্টেজ ডিফারেন্স পাবো, হ্যাঁ ভোল্টেজ ডিফারেন্স পাবো, কিন্তু সেখানে কি আমার এনার্জিটা কি লস হচ্ছে না কম লস হচ্ছে? কম লোক। গুড গুড, এনার্জি লস ইজ লেস। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে এইবারে আমরা এল আর আর সি সার্কিট করবো। দেখো, আর সি সার্কিট, ভেবে দেখো যেভাবে আমরা এল আর সার্কিট করেছিলাম সেই একইভাবে আর সি সার্কিট করবো। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, দুটো সার্কিটে রেজিস্ট্যান্স কমন। দেখো, দুটো সার্কিটে এই রেজিস্ট্যান্সটা কমন, এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, তার মানে তুমি বলবে দাদা শুধু এলসি সার্কিট কি হয়? হয়, সেটা আমরা ইউজুয়ালি ইউজ করি না, কিন্তু আমি আমাদের সিলেবাসে আছে, ওটা নিয়ে অসিলেশন হয়। অসিলেশন কিভাবে হয় সেটা নেক্সট দিন করবো। দেখো, আরসি সার্কিট, আরসি সার্কিট তো সেম ভাবে আমরা করবো। দেখো সেম ভাবে, দেখো এইটা তোমার ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এইটা তোমার ক্যাপাসিটেন্স, এটা রেজিস্ট্যান্স, রাইট? এর অ্যাক্রসে ভিসি ভোল্টেজ, এর অ্যাক্রসে ভিআর ভোল্টেজ, রাইট? তাহলে আমি এখান থেকে ফর্মুলা লিখতে পারি, এইটা এর অ্যাক্রসে, আচ্ছা এর অ্যাক্রসে সি তো, হ্যাঁ, আমি ধরলাম এর এখানে অ্যাকুমুলেট হয়েছে কিউ চার্জ, তাহলে এটাকে লিখতে পারি কিউ বাই সি প্লাস আই আর। বলো লিখতে পারি কিনা? লিখতে পারি। এইবারে দেখো, ভেবে দেখো, তার মানে কি বেসিক্যালি এটা যদি সাইনোসয়েডিয়াল ভোল্টেজ হয় তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটাও সাইনোসয়েডিয়াল হবে না? টাইমের সাথে সাথে ভ্যারি করবে না? বলো। হ্যাঁ ওকে, তার মানে কারেন্টটা কি বেসিক্যালি রেট অফ ফ্লো অফ চার্জ। বলো, রেট অফ ফ্লো অফ চার্জ। তো সেম ভাবে আমি কি করছি দেখো, লেট, লেট আমি ধরে নিচ্ছি কিউ ইকুয়াল টু কিউ ডট সাইন ওমেগা টি প্লাস আলফা। এখানে কি কি আননোন? এই যে কিউ ডটটা আননোন আর আলফাটা আননোন। এইবার আমরা ইকুয়েশন থেকে কিউ ডট আর আলফার ভ্যালু বার করবো। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যেভাবে আমি ধরে নিয়েছিলাম, কেন আমি ওই যে কিউটা ফ্লো হচ্ছে সেটাও কেন সাইনোসয়েডিয়াল ধরেছি, বুঝতে পেরেছো? হ্যালো, যে কিউটা ফ্লো হচ্ছে সেটাও কেন সাইনোসয়েডিয়াল ধরেছি, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ অফকোর্স, কারণ কারেন্টটা যদি সাইনোসয়েডিয়াল তাহলে কিউটাকে সাইনোসয়েডিয়াল হতেই হবে। আচ্ছা, এবারে এখান থেকে আই এর ভ্যালু ডিকিউ বাই ডিটি যদি করো তাহলে দেখো তো ওমেগা কিউ নট কস ওমেগা টি প্লাস আলফা আসছে কিনা। যদি আসে তাহলে এই কিউ এর ভ্যালু এইখানে পুট করো আর এই আই এর ভ্যালু এইখানে পুট করো।
করে দেখো তো এই এক্সপ্রেশনটা পাচ্ছ কিনা। সবাই করো, সবাই করো, সবাই করো প্লিজ। এই এক্সপ্রেশনটা পাচ্ছ কিনা। এইটা দিয়ে গুণ করছি, আবার এটা দিয়েই ভাগ করে দিচ্ছি। মাল্টিপ্লাইং অ্যান্ড ডিভাইডিং বোথ দ্য সেম কোয়ান্টিটি। দেখো এটা পাচ্ছি কিনা সবাই। যদি কোনো ভুল করে থাকি আমি, তোমরা বলো আমায়। আয়ুষী আসছে? হ্যাঁ, করো করো, সবাই সবাই খাতা পেন নিয়ে করো। আসছে দাদা। গুড। এইটাকে জেড ধরো, এইটাকে জেড ধরো, এইটাকে জেড ধরো। পুরো কোয়ান্টিটিটাকে কস থিটা ধরো, পুরো কোয়ান্টিটিটাকে সাইন থিটা ধরো। সবাই নিজে নিজে করো, সবাই নিজে নিজে করো। আয়ুষী আসছে? হ্যাঁ, হ্যাঁ। করো করো করো। সিদ্ধেশ ট্রাই করো, অনন্যা, দেবাঞ্জনা, সৌশ্রুতি সবাই ট্রাই করো। আসছে। গুড। আসছে। সবার আসছে আয়ুষী? অনেকেই এখনো বলনি, দু তিনজন বলেছো, জলদি করো। কিউ বাই সি, তার মানে কিউ নট বাই সি। আসছে আয়ুষী? অনন্যা আসছে? অনন্যা আসছে?
এই আয়ুষী আসছে? হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ আগে। অনেকের এখনো আসেনি। যাই হোক, দেখো এইটা আসবে। এবার এইটাকে যদি আমি লিখি তাহলে লিখবো, দেখো ওমেগা কিউ নট ইন্টু জেড। এবার দেখো এইটা কস থিটা কস ওমেগা টি প্লাস আলফা, এটাকে যদি আমি ইয়ে করি সেটা কস এ মাইনাস বির ফর্মুলা আসে। আমরা আসবে কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ই নট সাইন ওমেগা টি। এবার এইটাকে আমি এইভাবেও তো লিখতে পারি। আচ্ছা, তার মানে কি এইটা আর এইটা ইকুয়াল, মানে ই নট ইকুয়াল টু ওমেগা কিউ নট ইন্টু জেড। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, এখানে কস আছে, এখানে সাইন আছে। দেখো তাহলে কি আমি বলতে পারি আলফা মাইনাস থিটা ইকুয়াল সরি প্লাস 90 ইকুয়াল টু 0। দেখো, আরে বাবা, এইটার সাথে যদি আমি এক্সট্রা 90 যোগ করি তাহলেই তো সাইন হবে, হবে না? তাহলে এখান থেকে আমার কি এইটা আসছে আলফা ইকুয়াল টু থিটা মাইনাস 90। যদি সেটা আসে তাহলে আমি ভোল্টেজটা তো জানি, তাহলে আমার এই কারেন্টে কারেন্টে দেখো ওমেগা কিউ নট এই আলফার জায়গায় বসাবো হচ্ছে এই ভ্যালুটা থিটা মাইনাস 90, মানে আমার বলার বক্তব্য আই এর জায়গায় আমি বসাবো ওমেগা কিউ নট কস অফ ওমেগা টি আই এর জায়গায় প্লাস আলফা মানে হচ্ছে থিটা মাইনাস 90, রাইট? এইটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমার আসবে ওমেগা কিউ নট সাইন অফ ওমেগা টি প্লাস থিটা, যেখানে এই যে এখান থেকে আমি এইটা লিখতে পারি ওমেগা কিউ নট ইকুয়াল টু জেড দ্যাট বাই ই নট বাই জেড, which is coming out to be ই নট বাই জেড সাইন ওমেগা টি প্লাস থিটা। দেখো তো আই এর ভ্যালু আসছে, এটা দেখো আই এর ভ্যালু আসছে কিনা। হ্যাঁ। আচ্ছা, এবারে এই থিটা সেম ভাবে আমি যদি এইভাবে ড্র করি, এইদিকে আর আর এইদিকে 1/ωc, এই অ্যাঙ্গেলটা থিটা, এইটা যদি জেড হয় তাহলে বলতো জেড এর ভ্যালু কি এইটা আসছে রুট আর স্কোয়ার বাই 1/ωc হোল স্কোয়ার। বলো আসছে কিনা? আসছে। তাহলে বলতো সেম ভাবে এখানে যদি আমি ট্যান থিটা বার করি, ট্যান থিটা ট্যান থিটা ট্যান থিটা, আচ্ছা ট্যান থিটা, দেখো ট্যান থিটা হবে পারপেন্ডিকুলার, মানে 1/ωc বাই 1/r, তাহলে এইটা আসবে 1/ωc r, রাইট? তাহলে এখান থেকে থিটার ভ্যালু আসবে tan ইনভার্স 1/ωc r। এবারে তোমরা একটা জিনিস দেখো, এইখানে আমার এইটা ছিল সোর্স ভোল্টেজ, সেখান থেকে যে কারেন্টটা প্রডিউস হয়েছে বলতো কে লিড করছে? এটা প্লাস আছে, কে লিড করছে? কারেন্ট লিড করছে। দেখো কারেন্ট লিড করছে, আমি বলতে পারি কারেন্ট লিডস সাপ্লাই ভোল্টেজ। বলো কারেন্ট লিড সাপ্লাই ভোল্টেজ বাই, বলো বাই থিটা না? বলো কারেন্ট লিড সাপ্লাই ভোল্টেজ বাই থিটা। হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো তুমি বলবে দাদা এইটা কেন আমরা নিচের দিকে নিয়েছি? দেখো এইটা কেন নিচের দিকে নিয়েছি? যেমন এইটা আমি উপরের দিকে নিয়েছিলাম না, এই ট্রায়াঙ্গেলটা কোথায় গেল? এই ট্রায়াঙ্গেলটা বলো। আচ্ছা মন দিয়ে শোনো, কেন একটা মানে লজিক্যাল স্যাটিসফ্যাকশন বলতো, যে সার্কিটটা ফ্লো মানে যে সার্কিটটা আমি করেছি সেই সার্কিটে আর এইটা আর ছিল আর ওমেগা এল ছিল না? বলো ভালো। হ্যাঁ। এবার দেখো, ভেবে দেখো, আমি যদি মানে এগুলো, এটা কিন্তু কোনো মানে এক্সাক্ট রিজন নেই, আমি যদি এর সাথে আই গুণ করি, আবার এর সাথেও আই গুণ করি, তাহলে এইটা বেসিক্যালি ভি আর না, মানে আর এর রেসপেক্টে যে ভোল্টেজটা, মানে আর এর অ্যাক্রসে। হ্যালো, আর এইটা আই ইন্টু এক্সএল, এইটা কার অ্যাক্রসে ভোল্টেজ বলো তো? এইটা রেজিস্ট্যান্সের ইন্ডাকটেন্সের অ্যাক্রসে ভোল্টেজ না? এটা 90 ডিগ্রি ছিল না? দেখো মানে কারেন্ট এইদিকে, ভোল্টেজ এইদিকে, আই আর ভোল্টেজ মনে পড়ছে কোথায়? যখন পিওরলি ইন্ডাকটিভ ছিল, এই যে দেখো, এই যে পিওরলি ইন্ডাকটিভ, এইদিকে কারেন্ট এইদিকে ভোল্টেজ না? দেখো দেখো দেখো, উপর দিকে ভোল্টেজ না? বলো। হ্যাঁ হ্যাঁ এবার দেখো সেম ভাবে
এইটা কারেন্ট আর এইটা ভোল্টেজ। ভোল্টেজটা কার অ্যাক্রসে? বলো, কার অ্যাক্রসে? মনে পড়ে? এই ভোল্টেজটা কার অ্যাক্রসে ছিল? ভিএলটা ইন্ডাক্টরের, তাই না? তার মানে এখানেও আমি সেইটাকে রিপ্রেজেন্ট করার জন্য ভিএলটা উপরের দিকে বলে এই ওমেগা এলটাকে উপরের দিকে দিয়েছি। আর এই যে কারেন্টটা, এই কারেন্টের যা ফেজ আর ভিআর এর তো একই ফেজ, তাই না? সেই কারণে আমি এই দিকে আই দিয়েছি, যে দিকে আমি আরটাকে রিপ্রেজেন্ট করেছি। দেখো দেখো দেখো, আরটাকে রিপ্রেজেন্ট করেছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো একটু একটু? হ্যালো, তাই তো? এবার দেখো, তার মানে কি, যেখানে আরও থাকবে আবার ওমেগা এলও থাকবে, সেইখানে সেইখানে যে আই আর ভি এর মধ্যে, দেখো আই আর ভি এর মধ্যে থিটা অ্যাঙ্গেল না? দেখো, কারণ যদি শুধু ইন্ডাকটেন্স থাকতো তাহলে আই আর ইন্ডাকটেন্স এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর যদি রেজিস্ট্যান্স থাকতো শুধু তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু আই আর ভি যদি থাকে, সরি, যেখানে রেজিস্ট্যান্সও আছে আবার ইন্ডাকটেন্সও আছে, সেখানে আই আর এইদিকে ভি যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এর মধ্যে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল না? হ্যালো, বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। কোনো ডাউট আছে? বলো, কোনো না। ডাউট আছে? যেমন এইটা যদি ভি হয়, দেখো এইটা যদি ভি হয় মানে নেট ভি মানে সাপ্লাই ভোল্টেজ, দেখো সাপ্লাই ভোল্টেজ, সেই সাপ্লাই ভোল্টেজের থেকে এই কারেন্টটা মাইনাস থিটা ডিগ্রিতে কম না? তারপরে দেখো এইটা মাইনাস থিটা ডিগ্রি এইদিকে না? দেখো এইদিকে কারেন্টটা না? বুঝতে পারছো? হ্যালো, কারণ কারেন্টটা তো রেজিস্ট্যান্সের মধ্যে আর ইন্ডাকটেন্সের মধ্যে সেম যাচ্ছে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু লজিক্যাল স্যাটিসফ্যাকশন দিচ্ছি, এর কোনো এক্সাক্ট ইয়ে আমি এখনই দিচ্ছি না। যেমন তুমি এইদিকে চলে এসো, যখন আমি ইন্ডাকটেন্স করেছিলাম, এই ক্যাপাসিটেন্স, দেখো কারেন্ট এইদিকে আর ভি এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটেন্স, সেটা নিচের দিকে 90 ডিগ্রি করে। সেই জন্য আমি এইখানে এই যে, সেই জন্য আমি এইটাকে 90 ডিগ্রি, অ্যাকচুয়ালি এইরকম ছিল আই আর ভি আগেরটায়, এই ভিটাকে আমি সরিয়ে এনে এখানে ইয়ে করেছি। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমার নেট। তার মানে কি, এখন যদি আই এইটা হয় আর এইটা তাহলে সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে এইটা সাপ্লাই, যেমন এইখানে এটা ভি না, এটা অ্যাকচুয়ালি সাপ্লাই, একই জিনিস, সাপ্লাই। তাহলে ভেবে দেখো তো, এখন এইটা সাপ্লাই ভোল্টেজ আর আই এর মধ্যে থিটা অ্যাঙ্গেল না? দেখো এই যে থিটা অ্যাঙ্গেল। এবার বলো তো কে আগে আছে, কারেন্ট না সাপ্লাই ভোল্টেজ? বলো, কারেন্ট। তারপরে কারেন্টটা যদি এগিয়ে থাকে, দেখো এখানে এগিয়ে আছে, ঠিক এখানে প্লাস করেছি, এগিয়ে আছে না কারেন্টটা? আমি ক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ নিতে বলেছিলাম, মনে পড়ে আগের দিন? আরে বাবা, এই যে ক্লকওয়াইজ, এখানেও ক্লকওয়াইজ, এই যে এখানেও ক্লকওয়াইজ, দেখো। হ্যালো, বুঝতে পারছো? এই যে ভোল্টেজ থেকে কারেন্ট, আরে আগেরটা এই ভোল্টেজটা কার অ্যাক্রসে ছিল? ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে। আবার এই ভোল্টেজটাই আবার সাপ্লাই ভোল্টেজ ছিল না? একই তো? হ্যাঁ। এখন দেখো সাপ্লাই ভোল্টেজ এইটা, তাহলে বলো তো এখন সাপ্লাই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে কেন 90 ডিগ্রি নয়? কারণ এখানে একটা রেজিস্ট্যান্স চলে এসছে। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ। তাহলে ফাইনালি আমি যেটা বললাম সেটা হচ্ছে, যদি একটা ক্যাপাসিটেন্স থাকে যার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, দেখো যদি একটা ক্যাপাসিটেন্স থাকে যার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেখানে আমি বলতে পারি কারেন্ট লিডস সাপ্লাই ভোল্টেজ বাই থিটা, যেখানে এই থিটাটাকে এইটা দিয়ে ডিনোট করা হয়। তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। বলো, আছে কোনো ডাউট? হ্যালো, এবার আমি ছোট্ট একটা প্রবলেম করাবো, তোমাদের যা প্রবলেম করাচ্ছি এর থেকে টাফ প্রবলেম দেবে না। দেখো প্রবলেমটা, আচ্ছা এটা 3 ওহম, এটা 4 ওহম, আর এটা সাপ্লাই ভোল্টেজ বলেছে 10 sin ওমেগা টি প্লাস 30। এবার তোমরা আমাকে বলো তো, ইন্ডাকটেন্স এই ক্যাপাসিটেন্সের তো ইউনিট আমি জানি ফ্যারাড, বলো ক্যাপাসিটেন্সের ইউনিট আমি যেহেতু ফ্যারাড, কিন্তু এখানে ওহম কেন দিচ্ছে? বলো, ইম্পিডেন্স ক্যাপাসিটি রাইট, মানে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স XC একবারে দিয়ে দিচ্ছে, মানে 1/ωc, এটা একবারে তোমাকে 3 ওহম দিয়ে দিয়েছে। বলো, এটা একবারে তোমাকে 3 ওহম দিয়ে দিয়েছে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো,
একবারে দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা তাহলে তোমরা এবার আমাকে এক একটা করে বলো তো, এখানে ই আর এম এস কত? 10/√2। হ্যালো, হ্যাঁ। জেড কত? জেড 5। ভেরি গুড। আরে কি করে করবে বলো? 4 আর 3 যোগ করলে তো 7 হচ্ছে, তাহলে কি করে 5 হচ্ছে? আরে বাবা, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এইটাই তো আমার এক্স সি, এই ডিরেকশনে 4, এই ডিরেকশনে 3, তাহলে এইটা হবে আমার জেড ইকুয়াল টু 5। ওকে, এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবে? 37। শিওর? বলো এই অ্যাঙ্গেলটা কত? 37 হবে? না 30। হ্যাঁ হ্যাঁ, না না 37ই। এটা তো 4, এটা তো 3 ডিয়া। হ্যালো, হ্যাঁ 37। আচ্ছা এবার আমাকে বলো তো আইআরএমএস কত বলতে পারবে? বলো। রুট 2/√3। কেন? আচ্ছা দেখো, আমরা কি জানি? আমরা কি জানি? আই নট জানি এই নট বাই জেড, তাই তো? ই নট কত বলে দিয়েছে? 10, জেড কত? 5 মানে 2। আবার আই নট ইকুয়াল টু, সরি আই আরএমএস হবে আই নট বাই √2। দেখো, এই অবধি কোনো ডাউট থাকলে বলো। এই অবধি যদি কোনো ডাউট থাকে বলো। আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে এইটা কি হবে বলো তো? সেটা হচ্ছে আইটি কি হবে? আইটি 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 ম্যাক্সিমাম কারেন্ট আই নট সাইন ওমেগা টি। আচ্ছা বলো তো, এই যে কারেন্টটা আগে থাকে না বলো? কারেন্টটা আগে থাকে না, কার থেকে আগে থাকে বলো? ভোল্টেজের থেকে। আচ্ছা তাহলে ভোল্টেজের ফেজ তো অলরেডি দিয়ে দিয়েছে +30, তার সাথে থিটা অ্যাঙ্গেল আগে আছে না বলো? বলতো এখানে থিটা কত এই প্রবলেমে? বলতে পারবে এই প্রবলেমে থিটা কত? হ্যালো, 36। রাইট, এইটাই তো থিটা। তাহলে দেখো তো আইটি, এটা হবে আই নটের জায়গায় আমি লিখবো এই যে 2 সাইন ওমেগা টি প্লাস 30 প্লাস থিটার ভ্যালু 37 ডিগ্রি। দেখো তো 2 সাইন ওমেগা টি প্লাস 67 ডিগ্রি। এই আসছে বলো? হ্যাঁ। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো এখনো। আচ্ছা এবার তোমাকে আমাকে এইটা বার করতে বলেছে, ভোল্টেজ অ্যাক্রস রেজিস্ট্যান্স এন্ড ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিট্যান্স, এটা বার করতে বলেছে। তোমরা বার করো, আমি 1 মিনিট আসছি। এসছে বলো, এসছে? হ্যালো, শুনতে পাচ্ছ?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো ভিআর কি হবে, ভিআর হবে দেখো 4 ইন্টু আই, কারণ আই ইন্টু আর, এবার আই এর তো এইটা, তার মানে 8 ইন্টু সাইন ওমেগা টি প্লাস 67। এবারে মন দিয়ে শোনো, বলো তো ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে? এই একই কারেন্ট ফ্লো হচ্ছে না, তাই তো? হ্যাঁ। এবার এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যে ভোল্টেজ, ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা এই আই এর সাথে 90 ডিগ্রি করে থাকবে। এবার 90 ডিগ্রি লিড করবে না ল্যাগ করবে সেটা আমরা দেখার জন্য এই এখানে চলে যাব, শুধু ক্যাপাসিটেন্স যখন করেছিলাম, কোথায় গেল বেটা, পিওরলি ক্যাপাসিটেন্স, দেখো পিওরলি ক্যাপাসিটেন্স যেখানে করেছিলাম, তাহলে সেখানে আমি কি লিখেছিলাম, কারেন্ট লিডস, দেখো কারেন্ট লিডস বাই পাই বাই 2, তাই না? কারেন্ট লিডস বাই পাই বাই 2, তাহলে কারেন্ট দিয়ে দিয়েছে, তার মানে আমাকে যদি ভোল্টেজ পেতে হয় তাহলে ভোল্টেজকে পেছতে হবে, তাই না? হ্যাঁ। তার মানে 3 ইন্টু, মানে 3 হচ্ছে এক্স এল ইন্টু ভিসি হচ্ছে 3 এক্স এল ইন্টু আই, তার মানে 3 ইন্টু 2 সাইন প্লাস ফেজ সাইন ওমেগা টি প্লাস 67। আর কিছু থাকবে নাকি আরো? মাইনাস 90 মাইনাস ভেরি গুড, মাইনাস 90, দ্যাট ইজ দ্য ওয়ান। যদি বুঝে থাকো কোনো অসুবিধা পাওয়া হয়নি। তোমরা কি বুঝতে পারছো যে, আচ্ছা বলো তো এইখানে এইখানে কেন আমরা 37 যুক্ত করেছি, এখানে কেন 90 করিনি? এই যে থিটা, আমি এখানে 90 মাইনাস 90 করেছি, এখানে কেন 90 করিনি বলতে পারবে? হ্যালো, বলো, বলতে পারবে? আয়ুষী, শুধু ক্যাপাসিটেন্সে ভোল্টেজ ল্যাগ করবে, বাকি Correct. সাইড যদি শুধু ব্যাক ক্যাপাসিটেন্স থাকে তাহলে 90 ল্যাগ করবে, কিন্তু তার সাথে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা 90 হবে না, 90 থেকে অন্য একটা ভ্যালু হবে। কেন? ওই রেজিস্ট্যান্সের জন্য একটা এফেক্ট আসছে। আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যালো, বলো, আমি কি বোঝাতে পারছি একটু একটু? হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা, এবারে আমরা চলে যাব এলসিআর, মানে একটা সার্কিটের তিনটেই আছে, এলও আছে, আরও আছে, সিও আছে। এল আর সি, এলসিআর যা খুশি বলো, কিরকম? এটাই আমাদের প্র্যাকটিক্যাল সার্কিট। ধরো এখানে ই নট সাইন ওমেগা টি আছে, এইখানে রেজিস্ট্যান্স আর, এখানে ইন্ডাকটেন্স এল, এখানে ক্যাপাসিটেন্স সি। এ যে মানে ইম্পিডেন্সটা অফার করছে সেটা হচ্ছে এক্সএল ওমেগা এল, এখানে যে এক্স সি অফার করছে 1 বাই ওমেগা সি। দেখো বুঝতে পারছো কিনা? দেখো বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে ভেবে দেখো, এইটা প্লাস মাইনাস ভি আর, এইটা প্লাস মাইনাস ভি এল, এইটা প্লাস মাইনাস ভি সি। তাহলে সেম ভাবে আমি এইখান দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় আই, এই ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যদি চার্জ কিউ অ্যাকুমুলেট হয়, তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা সবাই, এপসাইলন নট সাইন ওমেগা টি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি প্লাস আর আই প্লাস কিউ বাই সি, রাইট? তাহলে দেখো এইখানে আমি কিউ এর ভ্যালু ধরছি কিউ নট সাইন ওমেগা টি প্লাস আলফা, কিউ এর ভ্যালু। তাহলে বলো তো আই এর ভ্যালু কি হবে? ডি কিউ বাই ডিটি ওমেগা কিউ নট কস ওমেগা টি প্লাস আলফা। এবার বলো তো এইটা আমি, এই তোমরা বুঝতে পারছো তো, আই এর ভ্যালু পেয়ে গেলাম, তারপরে আমাকে ডিআই বাই ডিটি আবার করতে হবে না? তারপরে একে আমি আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি ডিআই বাই ডিটি, তাহলে দেখো তো এইটা পাই কিনা, মাইনাস ওমেগা স্কোয়ার কিউ নট সাইন ওমেগা টি প্লাস আলফা। তোমরা বুঝতে পেরেছো কি পারোনি? বলো 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 বলো, হ্যালো। এবার দেখো কিউ এর ভ্যালু এখানে বসাচ্ছি, আই এর ভ্যালু এখানে বসাচ্ছি, আর ডিআই বাই ডিটির ভ্যালু এখানে বসাচ্ছি। এইটা বসানোর পরে দেখো তো এইটা আসছে কিনা সবাই, আমিও করছি, আমাকেও করতে হবে এটা। এইদিকে তো এপসাইলন নট সাইন ওমেগা টি থাকবে, এটা ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা, দেখো তো এটা পাও কিনা, ওমেগা কিউ নট ইন্টু আর কস ওমেগা টি প্লাস আলফা মাইনাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি।
সাইন ওমেগা টি প্লাস আলফা। এই দেখো তো এটা পাও কিনা? একদম একদম, দেখো তো পাও কিনা এটা? এই এটা পাচ্ছ, দেখো তো। হ্যাঁ হ্যাঁ ওকে, এইটা যদি পাও তাহলে দেখো, এবার আমি একে জেড দিয়ে গুণ করছি, জেড দিয়ে ভাগ করছি, জেড দিয়ে ভাগ করছি। ওকে, এবং এই কোয়ান্টিটিটাকে আমি cos থিটা ধরছি, আর এই কোয়ান্টিটিটাকে আমি sin থিটা ধরছি। আর যেখানে z এর ভ্যালু রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল বাই 1/ওমেগা সি হোল স্কোয়ার। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে দেখো তো এই এক্সপ্রেশনটা এইটা আসছে কিনা, সেটা হচ্ছে ওমেগা কিউ নট জেড কস ওমেগা টি প্লাস আলফা প্লাস থিটা। দেখো তো আসছে কিনা? দেখো তো আসছে কিনা? হ্যাঁ হ্যাঁ ওকে, আচ্ছা, এবার কম্পেয়ার করছি আমি এইটার সাথে এইটার কম্পারিজন, রাইট? যদি এটার সাথে এইটার কম্পারিজন করি তাহলে দেখো তো কিউ নট আমার কিউ নট ওমেগা জেড আসছে কিনা। আচ্ছা, এবার এটা সাইন থিটা আছে, এইটা আছে, তাহলে ভেবে রাখো সেম ভাবে আলফা প্লাস থিটা, আচ্ছা এটা সাইন আছে এটা কস আছে, তবে আলফা প্লাস থিটা প্লাস 90 ইকুয়াল টু 0, সেখান থেকে আলফা ইকুয়াল টু মাইনাস থিটা মাইনাস 90। তাহলে দেখো তো আই এর ভ্যালু আই নট, এই যে আই এর ভ্যালু, এই যে আই নট, এই যে আই এর ভ্যালু আই নট, আমি এই আলফার জায়গায় মাইনাস থিটা মাইনাস 90 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো তো আই এর ভ্যালু আই নট সাইন ওমেগা টি মাইনাস থিটা আসছে কিনা, দেখো তো। হ্যালো, যেখানে আই নট হচ্ছে, দেখো যেখানে আই নট হচ্ছে, এই যে আই নট, এখান থেকে এইটা তো আমার আই নট, দেখো আই নট হচ্ছে এই যে এখান থেকে অ্যাকচুয়ালি আই নটটা কি, কিউ নট ইন্টু ওমেগা, দ্যাট ইজ এইটা বাই জেড না, দেখো বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ তাহলে বেসিক্যালি আমি যদি আই নটের আইটাকে লিখি আই নট, সরি সরি সরি, আচ্ছা সাপ্লাই ভোল্টেজ কত ছিল এখানে? এইটা আমার সাপ্লাই ভোল্টেজ ছিল না? এবার বলো তো সাপ্লাই ভোল্টেজের সাথে এইখানে থিটাটা, এখানে কারেন্টটা ল্যাগ করছে না লিড করছে? বলো বলো, হ্যালো, সাপ্লাই ল্যাগ ভোল্টেজের করছে ল্যাগ। ল্যাগ করছে, মানে মন দিয়ে শোনো, যদি থিটা পজিটিভ হয়, বলো তো, যদি থিটা পজিটিভ হয় তাহলে আমি বলতে পারি কারেন্ট ল্যাগস সাপ্লাই ভোল্টেজ। বলো, বলতে পারি কি পারি না? হ্যাঁ দেখো, হ্যাঁ আচ্ছা সেকেন্ড, যদি থিটাটা নেগেটিভ হয়, যদি থিটাটা নেগেটিভ হয়, এই নেগেটিভের সাথে এই নেগেটিভটা মিলে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তখন কি হবে বলতো? কারেন্ট লিড। লিড সাপ্লাই ভোল্টেজ না, তাই না বলো? হ্যালো, হ্যাঁ এবারে তোমরা আমাকে বলো তো থিটার ভ্যালু আমি কি করে বার করবো? দেখো, থিটার ভ্যালু কি ছিল? tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা।
এবার দেখো এটা ছিল না ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি ডিভাইডেড বাই আর, বলো এটা ছিল না? হ্যাঁ হ্যাঁ আর এইখানে বেসিক্যালি আমি এইটা লাগিয়েছি, এইদিকে আর, এইদিকে ওমেগা এল মাইনাস ওমেগা সি, এইটা থিটা, তাই তো? দেখো এইটাই তো আমার আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি হোল স্কোয়ার, তাই না? এবার আমি তোমায় যেটা কথা বলছি মন দিয়ে শোনো, বলো তো এখানে আমি ওমেগা এল মাইনাস ওমেগা, এবারে এই কোয়ান্টিটিটাকে ওপর দিকে দিয়েছি, তার মানে এই টোটাল কোয়ান্টিটিটা পজিটিভ, বলো? হ্যালো? হ্যাঁ তাহলে এই টোটাল কোয়ান্টিটিটা পজিটিভ যদি হয় তাহলে ওমেগা এল গ্রেটার দ্যান 1/ওমেগা সি, হ্যাঁ তার মানে এইটা যদি হয়, এই কন্ডিশনটা যদি হয়, তাহলে বলো তো কারেন্টটা ল্যাগ করবে না লিড করবে? ল্যাক ল্যাক করবে ইন্ডাকটিভ। রাইট রাইট রাইট, এই যে ফার্স্ট কন্ডিশনটা দেখো, থিটাটা পজিটিভ, আর এটাই তো থিটা, এটাই তো থিটা, তাহলে এই ক্ষেত্রে থিটাটা পজিটিভ, আর এটা ফার্স্ট কেস না? তবে ফার্স্ট কেসে আমি বলতে পারি, এই যে এই কেসে বলতে পারি ওমেগা এল গ্রেটার দ্যান 1/ওমেগা সি, বলো বলতে পারি কিনা? বলো তো সেকেন্ড কেসে কি হবে যদি এটা নেগেটিভ হয়, বলতে পারবে? যদি এটা নেগেটিভ হয় মানে কি ভেবে দেখো, এই টোটাল কোয়ান্টিটিটা নেগেটিভ, তার মানে এটা নিচের দিকে না? হ্যালো, এটা নিচের দিকে না? হ্যাঁ বুঝতে পারছো? তখন তাহলে 1/ওমেগা সি গ্রেটার দ্যান 1/এল, মানে সরি 1/ওমেগা সি গ্রেটার দ্যান এল ওমেগা হবে না? হ্যাঁ তাহলে ভেবে দেখো তো এই কেসে 1/ওমেগা সি গ্রেটার দ্যান ওমেগা এল হবে কি হবে না? তার মানে কখন ল্যাগ করবে কখন লিড করবে কোনো একটা সার্কিটে কারেন্ট, সেটা কি সার্কিট প্যারামিটার থেকে আমি বলে দিতে পারবো? দেখো বলে দিতে পারবো, বলো সার্কিট প্যারামিটার থেকে বলে দিতে পারবো কি পারবো না? হ্যাঁ পারবে। আমি কি বোঝাতে পেরেছি রিয়া? হ্যাঁ বলো বোঝাতে পেরেছি? ওকে, তার মানে এইটা যেন খুব ভালো করে তোমাদের মাথায় থাকে, এই যে এইটা থিটা পজিটিভ, কারেন্ট ল্যাগ সাপ্লাই ভোল্টেজ, এই কন্ডিশনটা যখন ওমেগা এল গ্রেটার দ্যান ওমেগা সি। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি যদি হয় তখন থিটার ভ্যালু কত হয়? বলো বলো, হ্যালো, বলতে পারবে? হ্যালো, বলো, ওমেগা এল ইকুয়াল টু 1/ওমেগা সি, এইটা যদি হয়ে যায় তাহলে থিটার ভ্যালু 0 হয়ে যায় না? তাই না, থিটার ভ্যালু 0 হয়ে যায় না? আচ্ছা, এই যে থিটার ভ্যালু যে 0 হয়ে যাচ্ছে, এইটা নিয়ে আমরা নেক্সট দিন ডিসকাস করব। এই সার্কিটটাকে রেজোনেন্ট সার্কিট বলে, সেটা পরের দিন ডিসকাস করব। আগে বলো আজকে যা পড়িয়েছি এখনো পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে আমরা এই প্রবলেমটা করব। রাইট, এটা 12 ওহম, এটা 8 ওহম, এটা 3 ওহম। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, এই ওমেগা এটাই তো আমার এক্স সি, আর ওমেগা এল এটাই তো আমার এক্স এল, তাই না? তাই না? এবার দেখো আমার এইটা দিয়ে দিয়েছে, তাহলে আমি এইভাবে ড্র করতে পারি, এইদিকে 3, না 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 না, ভুল করলাম, এইটা, আচ্ছা দাঁড়া, 20 সাইন ওমেগা টি, এটা তো ঠিক আছে, এটা 3 ওহম, এইটা 8 ওহম, এইটা 12 ওহম। এবার আমি ড্র করছি, দেখো এই ডিরেকশনে 3 ওহম, আর এই ডিরেকশনে কি থাকে, ওপরের দিকে কি থাকে, এক্সএল থাকে না? আর নিচের দিকে কি থাকে বলো, এক্স সি থাকে না? হ্যাঁ তাহলে বলো তো এই দুটো রেজাল্টেন্ট কত? 6 4 ওপর দিকে 4 ওহম না? হ্যাঁ তাই না? আরে বাবা, এই রেজাল্টেন্টটাই তো আমার বেসিক্যালি এক্স এল মাইনাস এক্স সি, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে এইখান থেকে আমি থিটার ভ্যালু পেয়ে যাব, বলো এইটা 3 এইটা 4 হলে থিটার ভ্যালু হয় 53 ডিগ্রি। কোনো ডাউট থাকলে বলো, আছে কোনো ডাউট? না এইবার তোমরা আমাকে বলো তো আই ডট এর ভ্যালু কত? আই 4 ডট কেন? কারণ আরে জেড এর ভ্যালু তো 5, তাহলে আই ডট মানে কি, ভি নট বাই জেড
সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইটা তো কারেন্টের ভ্যালু দিয়ে দিয়েছে, এই ভোল্টেজ। তাহলে বলো তো আই এর ভ্যালু কি হবে? 4 sin ওমেগা টি। বলো তো কারেন্ট লিড করছে না ল্যাগ করছে? থিটা পজিটিভ। কারেন্ট লিড হ্যাঁ হ্যাঁ, আরে না, থিটা পজিটিভ। ল্যাগ কারেন্ট ল্যাগ করছে সাপ্লাই ভোল্টেজ থেকে। ল্যাগ মানে পিছিয়ে যাবে, মানে হচ্ছে 53 ডিগ্রি। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, হ্যাঁ কোনো ডাউট আছে? বলো, কোনো ডাউট আছে? না ওকে, আচ্ছা বলো তো ভিএল নট আর ভিসি নট কত? মানে রেজিস্টার ইন্ডাক্টরের অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ আর ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ কত? আরে বাবা, ম্যাক্সিমাম কারেন্ট ইনটু এক্সএল, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ইনটু এক্সসি। বলো বুঝতে পেরেছো কিনা? এটা করলে কত আসে বলো তো? 58 আসে, এই 48 আসে। হ্যাঁ আর এটা করলে কত আসে? 30 32 আসে। হ্যালো, হ্যাঁ। একটা জিনিস দেখো, এইখানে ভোল্টেজ কত? 48, আর এখানে ভোল্টেজ কত? 32। একটা জিনিস কি লক্ষ্য করেছো? সাপ্লাই এর ম্যাক্সিমাম ভোল্টেজ কত ছিল? হ্যালো, সাপ্লাই এর ম্যাক্সিমাম ভোল্টেজ কত ছিল? 20। কি বুঝতে পারছো প্রবলেমটা? হ্যালো, সাপ্লাই এর ম্যাক্সিমাম ভোল্টেজ কত ছিল বলো? 20 20। আর আমি এখানে ইন্ডাক্টরের অ্যাক্রসে আর ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে 48 আর 32 ভ্যালু পাচ্ছি। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? হ্যালো, মানে অনেক বেশি ভ্যালু না? দেখো সাপ্লাই ভোল্টেজের থেকে। হ্যাঁ এবং এটা একদম ট্রু, ট্রু, একদম ট্রু, একদম ট্রু। কেন বলো তো এটা বেশি ভ্যালু? আরে বাবা, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স তো এনার্জি স্টোর করে, সেই ভোল্টেজটা তো সেই এনার্জিরই একটা ফর্ম, তাই না? ভেবে বলো, তাই না? বুঝতে পারছো কি হ্যাঁ বললাম? এই কারণেই এটা 48 আর 32। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। যদি কোনো ডাউট না থাকে তাহলে এখান থেকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে এলসিআর সার্কিট ক্যান বি ইউজড অ্যাজ ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।